সময় উল্টো পথে আসা প্রাইভেট কারটিকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেট কারে থাকা চালক সহ স্বামী, স্ত্রী ও সন্তান। এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী তোমরা কম বেশি সবাই হয়েছ। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আই হোপ, আশা করি তোমরা সবাই প্রত্যেক দিনের মতো অনেক বেশি ভালো আছো। সো গাইজ, আমি লাইভ খান আজকে তোমাদের সবার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইজ, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দাও আর ফুল ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করো। সো গাইজ, তোমরা সবাই কম বেশি কিন্তু সবাই একটা ঘটনা দেখেছো হয়তো। এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী তোমরা কম বেশি সবাই হয়েছ। আর যারা এই ঘটনাটি সরাসরি দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো গাইজ, কুমিল্লার এই দুর্ঘটনাটি সত্যি খুব মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনাটি দেখার পরে আসলে আমার নিজেরই খুব খারাপ লাগলো যে কোনো দোকান বা সিসিটিভি একটা ফুটেজ আমার কাছে এসেছিল, তারপরে আমি এই দুর্ঘটনার পিছনে কিন্তু আমাদের সবারই কম বেশি দোষ আছে। এটা আমরা সবাই মানি আর না মানি, এই দুর্ঘটনার পিছনে কিন্তু আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমাদের দেশে একটা জিনিস বা অথবা একটা সমস্যা হলো কি, আমরা কেউ ট্রাফিক আইন মেনে চলি না। ট্রাফিক আইন না মানার কারণে প্রত্যেক দিনই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটছে, যা আমরা অনলাইনে সোশ্যাল নেটওয়ার্কে কম বেশি কিন্তু আমরা সবাই দেখতেছি। আমার চোখের সামনেও আমি মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা দেখেছি, কিছু মর্মান্তিক দুর্ঘটনার আমিও সাক্ষী হয়েছি, যে শুধু এই ট্রাফিক আইন না মানার কারণে। ভাই, আমার কথা হলো যে আপনি বাসায় 5টা মিনিট অথবা 10টা মিনিট আপনি দেরি করে যান, তাতে তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তাড়াহুড়া করে গাড়ি চালিয়ে যান, এ কারণে কোনো না কোনো একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সবারই পরিবার আছে, সবারই নিজের পরিবারের প্রতি দায়িত্ব আছে। আপনি 10 মিনিট দেরি করে যান, সমস্যা নাই তো। 10 মিনিট দেরি করে গেলেও তো আপনার মায়ের সন্তানটা ঘরে যাবে, আপনার বউয়ের স্বামীটা ঘরে যাবে, আপনার ছেলের বাবাটা ঘরে যাবে, আপনার মেয়ের বাবাটা ঘরে যাবে। তাই আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে ভাইয়েরা, গাড়ি ঘোড়া চালাবেন ভালো কথা, কিন্তু গাড়ি ঘোড়া একটু আস্তে ধীরে ট্রাফিক আইন মেনে ধীরে সুস্থে গাড়ি ঘোড়া চালাবেন, যেটা সত্য কথা। এগুলা যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা দুর্ঘটনা এড়াতে পারবো। আর যদি এগুলো যদি আমরা না মেনে চলি তাহলে দিন দিন আমাদের দেশে যে পরিস্থিতি হইতেছে, মানে পরিস্থিতি আরও ভয়াবহ আকারে চলে যাচ্ছে। এখন আমাদের সবাইকেই দরকার ট্রাফিক আইন মেনে চলা। এরকম একটা কাভার ভ্যান, এরকম একটা কাভার ভ্যানে কিন্তু উল্টে গিয়েছিল একটা 4 জন পরিবারের 4 জন সদস্য, মা ছেলে সবাই কিন্তু মারা গেছে। মানে ভাই, আমার সত্যি কথা বলতে আমার যে টাইমে আমি দেখছি যে টাইমে উল্টি যাইতেছে, মানে আমার আর মুখের আর একদম পুরো বলার ভাষা নাই যে আমার কীরকম খারাপ লাগছে। তাই আপনাদের সবাইকে আমার একটাই অনুরোধ যে গাড়ি ঘোড়ায় উঠেন, যদি আপনি যাত্রী হয়ে থাকেন তাহলে ড্রাইভার যদি গাড়ি ঘোড়া জোরে চালায় অথবা রং সাইডে চালায়, অবশ্যই কিন্তু তাকে আপনারা বলবেন যে না, তুমি গাড়িটা আস্তে চালাও অথবা রং সাইডে গাড়িটা চালাই না। আমার কথা হলো ভাই, আপনি 10 মিনিট দেরি করে যান, তাতে তো কোনো সমস্যা নাই। আপনার ঘরের সন্তানটা ঘরে তো ফিরবে। আপনি 10 মিনিট আগে যাওয়ার জন্য যদি আপনার ঘরের সন্তানটা ঘরে না ফিরে, মায়ের ছেলেটা ঘরে না ফিরে, বউয়ের স্বামীটা ঘরে না ফিরে, ছেলের বাবাটি ঘরে না ফিরে, তাহলে এত জোরে গাড়ি চালিয়ে বাসায় যাওয়ার জন্য অথবা গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর কি দরকার? যদি আর কি বলতাম, মানে আমার মুখে দিয়ে কোনো ভাষা আসতেছে না। আজকেও আমি কিছুক্ষণ আগেও ফেসবুকে আরেকটা মর্মান্তিক দুর্ঘটনা দেখলাম, ওইটা হলো পিকআপের সাথে একটা মর্মান্তিক দুর্ঘটনা হলো। তাই আপনাদের সবাইকে একটা কথাই বলার, আপনারা সবাই যে যার জায়গা থেকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন আর স্পিড লিমিট মেনে গাড়ি ঘোড়া চালাবেন। আর এখন
সবাইকে অবশ্যই ট্রাফিক আইন মেনে গাড়ি ঘোড়া চালানো দরকার। তো গাইজ, আমরা গাড়ি ঘোড়া চালাবার সময় কিন্তু অবশ্যই আমরা গাড়ি ঘোড়া সাবধানে চালাবো। আর চালক যদি গাড়ি বেপরোয়া চালায় অবশ্যই কিন্তু আমরা তাকে ডাক দিব যে ভাই আপনি এরকমভাবে গাড়ি ঘোড়া চালাবেন না, বেপরোয়া গাড়ি ঘোড়া চালাবেন না। আর এখন কিন্তু হলো আমাদের দেশে বর্ষাকাল, বৃষ্টির সময়, এই সময় কিন্তু আমাদের দেশে গাড়ি ঘোড়ার দুর্ঘটনাটা বেশি ঘটে। তাই আমরা সবাই কিন্তু বেশি বেশি করে সাবধানতা অবলম্বন করে তারপরে আমরা গাড়ি ঘোড়া চালাবো। সো গাইজ, তোমাদের সবার জন্য আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্তি। তোমরা যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবা।